আবেদনকারী হাইকোর্টে মামলা করেছিলেন। তারা মনে করেছিলেন যে এই যে নির্দেশিকা সরকার জারি করেছে এটা কোথাও একটা গিয়ে একটা আর্বিট্রারি অ্যাকশন ফ্রম দ্য গভর্নমেন্ট, যেটা সরকার হুট করে করতে পারে না, এবং যেখানে হাইকোর্ট সেরকম ভাবে একদম নিরপেক্ষভাবে একটা রায় রেখেছে। হাইকোর্টের বক্তব্য হচ্ছে বা হাইকোর্টের মতামত হচ্ছে মহামান্য প্রধান বিচারপতি সেই বেঞ্চে ছিলেন যেখান থেকে রায়টি এসছে, এবং মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে শুধুমাত্র গরু জবাইকে আটকানো কোথাও একটা গিয়ে মুসলমান ধর্মের যে অংশ এটা, সেটা প্রধান বিচারপতি মনে করছে না, এবং এটা সঠিক ব্যাখ্যা এইভাবে দেওয়া যেতে পারে। প্রধান বিচারপতি বলছেন যে যেহেতু মুসলমান ধর্মের যে ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনো একটা গবাদি পশুকে সেখানে ত্যাগ স্বীকার করতে হয়। যে কোনো একটা গবাদি পশু যেটা যেটা ইসলামিক ফেথ অনুযায়ী, সেখানে গরু ছাড়া অনেক রকমের পশু আছে যে পশু দেওয়া যেতে পারে। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়া রিপোর্টস, বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মুসলমান সম্প্রদায়ের একাংশ মনে করছে যে আমরা এই বছরে যখন সরকারি নির্দেশিকা এসছে, আমরা এই বছর গরু কোরবানি করবো না, আমরা এই বছর অন্য কোনো প্রাণী কোরবানি করবো। এবং সুপ্রিম কোর্টে সেটা, সরি, হাইকোর্টে সেটাই বলেছে, মহামান্য প্রধান বিচারপতিও সেটাই বলেছে যে যেহেতু গরু জবাইটা একটা মুসলমান ধর্মের যে অবিচ্ছেদ্য অংশ, সেটা কোথাও লেখা নেই বা সেটা কোথাও একটা গিয়ে স্পষ্ট হয় না, অতএব গরু জবাই বন্ধ করা কোথাও একটা গিয়ে ধর্মীয় আঘাত বা ধর্মীয় অধিকার লঙ্ঘন হচ্ছে, সেটা কোথাও একটা গিয়ে জিনিসটা স্পষ্ট হয়ে দাঁড়ায় না। সেটা প্রধান বিচারপতি মনে করলেও একাংশ মানুষ বলছেন যে গরু জবাইটা কোথাও একটা গিয়ে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে কোথাও একটা গিয়ে জব্দ করার জন্য, বা মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে, কারণ যেহেতু আমরা দেখে এসেছি যে এই সরকার, যে সরকার নতুন তৈরি হয়েছে, এই রাজ্য সরকার কোথাও একটা গিয়ে মুসলমানদের জব্দ করার টার্গেট নিয়ে তারা পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসছে, এবং সাধারণ মানুষরাও কোথাও একটা গিয়ে যারা এই ধর্ম, যারা এই রাজনীতিতে বিশ্বাস করে, যারা বিজেপি রাজনীতিতে বিশ্বাস করে, তারাও মনে করে যে কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের জব্দ করা দরকার, কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে রেস্ট্রিক্ট করা দরকার, এবং তারা এই রকমের মাইন্ডসেট নিয়ে, এই রকমের মানসিকতা নিয়ে তারা কথা বলে। কিন্তু অপরদিকে বিষয়টা হলো যে গবাদি পশুর যে আইনটা 1950 সালে, আমরা যে আইনের কথা বলছি, তখন 1950 সালে যে আইনটা চালু করা হয়েছিল, সেই আইন চালু করার মূল উদ্দেশ্য ছিল তখনকার সময়ে কৃষিকাজে গরু ব্যবহার করা হতো, এবং তখনকার সময়ে গরুর সংখ্যা যদি কমে যেত, সেটা কৃষিকাজে অনেক বেশি সমস্যা তৈরি হতো, বা ডেয়ারি শিল্প বা দুগ্ধজাত শিল্প, সেটা অনেক রকমের সমস্যা দেখা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে কৃষিকাজে কখনোই গরু ব্যবহার হয় না, এখন ট্রাক্টর এবং বিভিন্ন রকমের মেশিন ব্যবহার করা হয়। তো আজকের যুগে দাঁড়িয়ে এই আইনটার প্রাসঙ্গিকতা অনেক কম। তো এই বিষয়টি হাইকোর্টের সামনে আলোচনা করা হয়, হাইকোর্ট থেকে বলা হয়, হাইকোর্ট থেকে যদিও বা এই বিষয়টির উপরে কোনো রকমের আলোচনা সেরকম দেখা যায়নি। হাইকোর্ট মনে করেছেন যে গরু জবাই বন্ধ কোথাও একটা গিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকারকে আঘাত করছে না। এবং এখানে আরেকটি দেখার বিষয় হলো যে এই আইনটি কোথাও একটা গিয়ে মিউনিসিপাল এলাকাগুলোতে চালু আইন, সেখানে গিয়ে পঞ্চায়েত এলাকাতে যে এই আইন খুব কঠোরভাবে মানা হবে কি হবে না, সেটার বিষয়ে একটা কনসিডারেশনের বিষয় আছে। সেটা নিয়ে আগামী দিনে হাইকোর্ট কি বলছে সেটা আমাদের নজর রাখতে হবে। এবং সব থেকে দেখার বিষয় যেটা, সেটা হলো যে পশ্চিমবঙ্গের যে গ্রাউন্ড রিয়ালিটি, সেটাকে সরকারের মাথায় রাখা দরকার এখানটায়। কারণ সরকার জানে খুব ভালো করে যে 2026 সালে এসে হঠাৎ করে একটা দীর্ঘদিনের প্রচলিত প্রথাকে শেষ করে দেওয়া যায় না, বা দীর্ঘদিন থেকে চলে এসছে যে নিয়মটা, যেটা সাধারণ মানুষ যে নিয়মটাকে করে এসছে, এখন হঠাৎ করে যদি বলে দেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষকে ধুতি পরা যাবে না, বাঙালিরা ধুতি পরতে পারবে না, বাঙালি মহিলারা শাড়ি পরতে পারবে না, তাই ঠিক সেরকম ঠিক ব্যাপারটা যেরকম হয়ে দাঁড়াবে, এখানে এসেও একটা নির্দিষ্ট ধর্মের মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করে এসেছে, যারা পশ্চিমবঙ্গের বাঙালি বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদেরকে হঠাৎ করে একটা ধর্মীয় অংশকে তাদের জীবন থেকে যখন বাদ দিতে বলা হচ্ছে, অতএব তারা এখানে বিক্ষোভ ফেটে পড়বেন, তাদের মনে হবে আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে, এই বিষয়টা হওয়াটা খুব স্বাভাবিক। অতএব এখানে প্রশাসনের দায়িত্ব, আইনের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এবং হাইকোর্ট তো নিজের সবসময় আছে সংবিধানকে রক্ষা করার জন্য, মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য। প্রশাসনের কোথাও একটা দায়িত্ব চলে আসছে, যাতে কোনো মানুষের এটা না মনে হয় যে তাদের কোথাও একটা ধর্মীয় অধিকারটা লঙ্ঘন হচ্ছে। কারণ সরকার যখন তৈরি হচ্ছে, সরকার সংবিধানকে শপথ থেকে সরকার তৈরি হচ্ছে, সরকার প্রত্যেকটা মানুষের সরকার, হিন্দু, মুসলমান, শিখ যারা আছেন পশ্চিমবঙ্গের মানুষ, খ্রিস্টান যারা আছেন, প্রত্যেকটা মানুষের সরকার। কোনো সম্প্রদায়ের যেন মনে না হয় যে তাদের ধর্মীয় অধিকারটা কোথাও একটা গিয়ে সরকার লঙ্ঘন করছে। কারণ কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গে এই রকমের সরকার এর আগে তৈরি হয়নি। পশ্চিমবঙ্গে আমরা এর আগে যত সরকার দেখেছি, আমরা লিবারেল সরকার দেখেছি, আমরা উদারবাদ সরকার দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষরা উদারপন্থী রাজনীতি পছন্দ করে প্রথম থেকে। অর্থাৎ উদারপন্থী রাজনীতিটা পশ্চিমবঙ্গের মানুষ আপন করে নেবে। কোথাও একটা গিয়ে বারংবার যদি ধর্মীয় অধিকার লঙ্ঘনের কথা বলা হয়, কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গের মানুষরা এই রাজনীতিতে নিতে পারে। গুরুত্বপূর্ণ যে উৎসব ঈদ উল আধা, বা যে উৎসবটাকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে কুরবানি উৎসব বলে প্রচলিত, বা আমরা কুরবানি উৎসব বলে যে উৎসবটাকে জেনে এসেছি এতদিন ধরে, সেই উৎসব নিয়ে বেশ কিছুদিন আগে আমাদের যে বর্তমান যে শাসক দল, অর্থাৎ বিজেপি যে শাসক দল, সেই শাসক দলের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল, এবং সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে যে খোলা কোনো স্থানে বা প্রকাশ্য কোনো স্থানে কোনো রকমের গবাদি পশু জবাই করার যে আইন আছে, 1950 সালে যে আইন লাগু করা হয়েছিল, সেই আইনের উপরে নির্দেশিকা জারি করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ আগামী যেই ঈদ পালন হতে চলেছে, সেই ঈদে এরকমের কোনো রকমের গবাদি পশুকে যাতে কাটা বা জবাই করা যাতে না যায়, সেরকম একটা নির্দেশিকা এসেছিল। এবং সেটা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় হয়েছিল আমরা দেখেছি। এবং সেই তোলপাড়ের মূলত যে মূল বিষয় ছিল, তোলপাড় হওয়ার কারণ যেটা ছিল, সেটা হলো অনেকে মনে করেছে যে এখান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটা ধর্মীয় যে অধিকার আছে সেটা লঙ্ঘন হচ্ছে। এবং কোথাও একটা গিয়ে আপাত দৃষ্টি দেখতে গেলে সেটা কোথাও একটা গিয়ে ঠিক, কারণ এতদিন ধরে সাধারণ মানুষরা যেভাবে
এই উৎসবকে পালন করে এসছে, যে ঈদ উল আধা বা ঈদ উল জোহা উৎসবকে পালন করে এসছে, সেই উৎসব পালনে কোনোদিনও পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের মুসলমানরা এতদিন কোনো রকম সমস্যা দেখতে পায়নি। হঠাৎ করে এরকম একটা নির্দেশিকা আসার কারণে মুসলমানরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। এবং তার থেকে আরেকটা যে নতুন দিক আমরা দেখতে পেলাম, যেটা কেউ কোনোদিনও ভাবতে পারেনি, হয়তো সরকার ওই নির্দেশিকা জারি করার সময় ভাবতে পারেনি, সেটা হলো যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যারা গরু ব্যবসার সাথে যুক্ত, যারা দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সাথে যুক্ত আছেন, এবং যারা রীতিমতো দেখা যাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে গরু কেনেন, তারা মার্কেটে গরু বিক্রি করেন, এবং তারা একটা এত বড় একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়ছে, অর্থনৈতিক দিক থেকে তারা এত বড় ধাক্কা খাচ্ছে যে তাদেরকে সুসাইড করতে হচ্ছে। তারা বলছে প্রকাশ্য, নিউজ মিডিয়াতে আমরা দেখেছি যে তারা প্রকাশ্য এসে বলছে যে এরকম পরিস্থিতি হলে আমাদের সুসাইড করা ছাড়া কোনো অপশন থাকবে না। তো এখানে কি ব্যাপার, বিষয়টা একটা গ্রাউন্ড রিয়ালিটি ভার্সেস একটা ফ্যাকচুয়াল রিয়ালিটি প্লাস সরকারের মাইন্ডসেট, তিনটে জায়গা আমাদের সামনে চলে এসেছিল। যেখানে সরকারের মাইন্ডসেট ছিল যে উত্তরপ্রদেশ বা অন্যান্য যে রাজ্যগুলোতে, যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেখানে কোনো রকমের গবাদি পশু জবাই করা হয় না বা এরকম ঈদ উল জোহা হয় না ঠিক বলবো না, অনেক রকমের যেখানে রেস্ট্রিকশন থাকে, সেরকম রেস্ট্রিকশন দিয়ে পশ্চিমবঙ্গে করা তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়ালিটি অনেকটা আলাদা। কারণ পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে বলবো না, মানে পশ্চিমবঙ্গে প্রথম থেকে এই জিনিসগুলোতে কোনো রকম রেস্ট্রিকশন ছিল না, প্রথম থেকে জিনিসগুলো হয়ে এসছে, এবং সেটাকে হঠাৎ করে 2026 সালে এসে তো পরিবর্তন করে দেওয়া যায় না। সেটা সরকার হয়তো 2026-এ হঠাৎ পরিবর্তন হয়েছে, সরকারের কাঠামো পরিবর্তন হবে, কিন্তু সমাজে যে জিনিসগুলো গ্রাউন্ড রিয়ালিটি যেগুলো, সেটাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যায় না। তো সেই বিষয়ে দেখতে গিয়ে দেখা গেল যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা যেমন মনে করছে তাদের ধর্মীয় অধিকার কোথাও একটা গিয়ে লঙ্ঘিত হচ্ছে, ঠিক সেরকম ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষরা বললেন যে আমাদেরও একটা অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক বড় বিশাল বড় ধাক্কা খাচ্ছি, যেটা সরকারের দেখা উচিত।